হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, গুড মর্নিং, সুপ্রভাত। রয়্যাল টিউটোরিয়াল হোমের এক ঝলকে 10 প্লে লিস্টের 52 নম্বর ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বিভিন্ন বিষয় থেকে বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, যেগুলো আপনাদের বিভিন্ন ধরনের কম্বাইন্ড পরীক্ষায় অনেকাংশে হেল্প করবে। তো চলুন বেশি না দেরি করে আজকের পর্বের মূল ভিডিওটি শুরু করা যাক। আজকের পর্বের প্রথম প্রশ্ন অর্থাৎ 511 নম্বর প্রশ্ন, প্রক্সিমা সেন্টাউরি কি? তো অপশানগুলো আমরা দেখব। অপশান প গ্রহ, অপশান প উপগ্রহ, অপশান গ নক্ষত্র, অপশান ঘ ধূমকেতু। তো সঠিক উত্তরটি হবে নক্ষত্র। প্রক্সিমা সেন্টাউরি হচ্ছে একটি নক্ষত্র। প্রক্সিমা সেন্টাউরি সূর্য থেকে প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব প্রায় 4.2 থেকে 4.3 আলোকবর্ষ। এটি হচ্ছে সূর্যের সবচেয়ে কাছের বা সৌরজগতের সবচেয়ে কাছের নক্ষত্র। দেখে নেব পরবর্তী যে অপশান ক, খ এবং ঘ। ক হচ্ছে গ্রহ। সৌরজগতে বর্তমানে 8টি পুলিন গ্রহ ও 5টি বামন গ্রহ রয়েছে। 8টি পুলিন গ্রহ হল বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি ও ইউরেনাস ও নেপচুন। আর 5টি বামন গ্রহ হল প্লুটো, এরিস, সেরেস, খাওমোয়া, মাকে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে যে প্লুটোকে বামন গ্রহের তালিকায় ধরা হয় বা প্লুটোকে গ্রহদের তালিকা থেকে বাদ দেওয়া হয় 2006 খ্রিস্টাব্দে। দেখে নেব অপশান খ উপগ্রহ। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা দেখব যে পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ। অপশান ঘ ধূমকেতু উজ্জ্বল লেজ বিশিষ্ট ঝাঁটার মতো দেখতে জ্যোতিষ্ককে ধূমকেতু বলা হয়। ধূমকেতু সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা হচ্ছে হ্যালির ধূমকেতু 76 বছর অন্তর দেখা যায়। পরবর্তী কোশ্চেন 512 নম্বর কোশ্চেন, রাতকানা রোগ হয় যে ভিটামিনের অভাবে? অপশান ক ভিটামিন ডি, অপশান খ ভিটামিন সি, অপশান গ ভিটামিন কে, অপশান ঘ ভিটামিন এ। তো সঠিক উত্তরটি হবে ভিটামিন এ। পরবর্তী যে অপশানগুলো আছে, ভিটামিন ডি এর অভাবে হয় লিকেড রোগ, অপশান খ ভিটামিন সি এর অভাবে হয় স্কারবি রোগ এবং অপশান গ ভিটামিন কে এর অভাবে হয় হেমারেজ রোগ। পরবর্তী কোশ্চেন 513 নম্বর কোশ্চেন, আপনার ক্যারিজ হলে আপনি কার কাছে যাবেন? তো এটি একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখে নেব অপশানগুলো। অপশান ক কার্ডিওলজিস্ট, অপশান খ অর্থোপেডিক্স, অপশান গ ডেন্টিস্ট, অপশান ঘ নিউরোলজিস্ট। তো সঠিক উত্তরটি হবে ডেন্টিস্ট। ক্যারিজ হচ্ছে একটি দাঁতের সমস্যা। দেখে নেব অপশান ক কার্ডিওলজিস্ট, এটা আপনারা জানেন হৃদরোগ বিশেষজ্ঞদের কার্ডিওলজিস্ট বলা হয়। অর্থোপেডিক্স অস্থিরোগ বিশেষজ্ঞ এবং নিউরোলজিস্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ। পরবর্তী কোশ্চেন 514 নম্বর কোশ্চেন, ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক? তো এটি একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। WBSSC গ্রুপ ডি 2017-তে কোশ্চেনটি এসেছিল। অপশান ক কানাডা, অপশান খ অস্ট্রেলিয়া, অপশান গ ইতালি, অপশান ঘ আয়ারল্যান্ড। তো সঠিক উত্তরটি হবে অপশান খ অস্ট্রেলিয়া। পরবর্তী যে অপশানগুলো রয়েছে, অপশান ক কানাডা, এই দেশের প্রতীক হচ্ছে ম্যাপল পাতা। ইতালি দেশের প্রতীক হচ্ছে 5 বিন্দু বিশিষ্ট সাদা তারকা। আর অপশান ঘ আয়ারল্যান্ড দেশের প্রতীক হচ্ছে স্যামরক ও বিনি। তো এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী কোশ্চেন 515 নম্বর কোশ্চেন, ধরিত্রী দিবস পালন করা হয় বা পালিত হয়? WBSSC গ্রুপ সি 2017-তে কোশ্চেনটি এসেছিল। অপশান ক 5ই জুন, অপশান খ 22শে এপ্রিল, অপশান গ 16ই সেপ্টেম্বর, অপশান ঘ 12ই মে। সঠিক উত্তরটি হবে 22শে এপ্রিল। বিশ্ব ধরিত্রী দিবস পালন করা হয় 22শে এপ্রিল। আর বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন। তো এই দুটি গুরুত্বপূর্ণ কোশ্চেন বিভিন্ন ধরনের কম্বাইন্ড পরীক্ষায় এসে থাকে। পরবর্তী কোশ্চেন 516 নম্বর কোশ্চেন, সর্বশেষ গঠিত ভারতের নবীনতম রাজ্য হল? অপশান ক তেলেঙ্গানা, অপশান খ ছত্তিশগড়, অপশান গ উত্তরাখণ্ড, অপশান ঘ ঝাড়খণ্ড। তো
তো সঠিক উত্তরটি হবে অপশান ক, তেলেঙ্গানা। অর্থাৎ ভারতে 28টি রাজ্য ছিল, বর্তমানে তেলেঙ্গানা সৃষ্টি হওয়ার পরে ভারতের 29তম রাজ্য সংগঠন হয়েছে। চলে যাব পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন 517 নম্বর কোশ্চেন। ঝুম হলো একটি, অপশান ক চাষের পদ্ধতি, অপশান খ একটি লোকনৃত্য, অপশান গ একটি নদীর নাম, অপশান ঘ একটি আদিবাসী। তো এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার বিভিন্ন ধরনের কম্বাইন্ড পরীক্ষায় এসে থাকে। WBSSC ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিতে অনুষ্ঠিত হওয়া পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল। তো সঠিক অ্যান্সারটি হবে একটি চাষের পদ্ধতি। এছাড়াও আরও একটি চাষের পদ্ধতি ফালি চাষ, ধাপ চাষ, এগুলো তো আছে। এগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী কোশ্চেন 518 নম্বর কোশ্চেন। চন্দ্রযান 3 লঞ্চ করা হয়েছিল। তো অপশান ক 14 জুলাই 2023, অপশান খ 14 জুলাই 2024, অপশান গ 15 সেপ্টেম্বর 2022, অপশান ঘ 14 আগস্ট 2023। তো সঠিক অ্যান্সারটি হবে অপশান খ 14 জুলাই 2023। তো চন্দ্রযান 3 সম্পর্কিত কয়েকটি বিষয় আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন 519 নম্বর কোশ্চেন। গাথা সপ্তশতীর লেখককে? অপশান ক হাল, অপশান খ বরাহমিহির, অপশান ঘ সন্ধ্যাকর নন্দী, অপশান ঘ কুম্ভপুত্র। তো সঠিক উত্তরটি হবে অপশান ক হাল। এটি SLST হিস্ট্রি 2025-এ অনুষ্ঠিত হওয়া সম্প্রতি পরীক্ষায় কোশ্চেনটি এসেছে। তো এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশান খ বরাহমিহিরের লেখা দুটি গ্রন্থ পঞ্চসিদ্ধান্তিকা এবং বৃহৎ সংহিতা। সন্ধ্যাকর নন্দীর লেখা একটি গ্রন্থ হচ্ছে রামচরিতম এবং গুপ্তের লেখা একটি গ্রন্থের নাম হচ্ছে খণ্ডখাদক। আজকের পর্বে শেষ, অর্থাৎ 520 নম্বর কোশ্চেন। জাতীয় ডাক্তার দিবস পালন করা হয়। তো অপশান ক 1 জুলাই, অপশান খ 2রা জুলাই, অপশান গ 3রা জুলাই, অপশান ঘ 4 জুলাই। তো সঠিক উত্তরটি হবে 1 জুলাই। তো জাতীয় ডাক্তার দিবস পালন করা হয় 1 জুলাই, ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে পালন করা হয় জাতীয় ডাক্তার দিবস। তো এটি একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, বিভিন্ন ধরনের এক্সামের জন্য এগুলি এসে থাকতে পারে। তো হ্যালো ফ্রেন্ডস, এতক্ষণে দেখছিলেন এক ঝলকে 10 প্লেলিস্টের 52তম ক্লাস, যেখানে 10টা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করা হলো। তো এই সমস্ত প্রশ্ন উত্তরগুলোতে কোনো রকম ভুল বা ত্রুটি থাকলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি লাইক করবেন, কমেন্টস করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন রয়্যাল টিউটোরিয়াল হোম।